একদম বিয়ে বাড়ির মতো করে সবজি রান্না করে পরিবারের সবাইকে ইমপ্রেস করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এই প্রথমবার আমি এত পরিমাণে সবজি রান্না করলাম, যা কখনোই এর আগে আমি রান্না করিনি। তাও আবার বিয়ে বাড়ির মতো মজা হবে তা তো কখনোই ভাবতেই পারিনি। তো এর জন্য আমি প্রথমে অনেক ধরনের সবজি কেটে নিয়েছি, যেমন গাজর, ফুলকপি, মিষ্টি কুমড়া, বরবটি, সিম, তারপর হচ্ছে আলু। তো আসলে আজকে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম ছিল, মানে আমি যেখানে জব করি সেখানে প্রায় আমরা 30 থেকে 35 জনের মতো স্টাফ ছিলাম। তো সেখানে বলা হয়েছিল যে আপনারা কে কি রান্না করবেন। তো এক একজন এক এক রকমের আইটেম নিয়েছে, কেউ ডিমের চপ, কেউ হচ্ছে মাংসের চপ, কেউ কাবাব, কেউ ছোট মাছ রান্না, কেউ মুরগি রান্না, বা কেউ মুরগির মাংস ভর্তা, গরুর মাংস ভর্তা, মানে বিভিন্ন ধরনের রেসিপি নিয়েছিল। তো আমি সেখানে নিয়েছিলাম সবজি রান্না করব। আমি যে সবজিটা রান্না করব এটা হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে যেদিন প্রোগ্রাম সেদিন সকালবেলায়। তো সকালবেলা আপনাদের ভাইয়া গিয়ে সব ধরনের সবজি কিনে আনে। এত তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে রান্নাটা কেমন না কেমন হবে। তবে আলহামদুলিল্লাহ, রান্নাটা যে এতটা মজা হবে আমি সেটা ভাবতেই পারিনি। আমি এই সবজিটাকে রান্নার জন্য প্রথমে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে আমি প্রেসার কুকারে 2টা সিজ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু আমার একদমই অল্প কিছুক্ষণ সময় ছিল, আমাদের প্রোগ্রামটি শুরু হয়েছিল 9:30 থেকে। তো আমি সকাল 7টার দিকে রান্নাটা বসিয়ে দিই, এই জন্য আর কি তাড়াহুড়া করে প্রেসার কুকারে সিদ্ধ করে নেই। সবজিগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সেখানে আস্ত কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে প্রথমে এটাকে খুব সুন্দরভাবে আর কি কিছুক্ষণ ধরে ভেজে নিই। তারপর আস্ত জিরার গুঁড়া, দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা সবকিছুকে দিয়ে নিই। দিয়ে নেওয়ার পরে এখানে একে একে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, সব ধরনের মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমি শুকনা মরিচের গুঁড়া একদমই অল্প ব্যবহার করেছি, কারণ আমি এখানে কাঁচা মরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাতে কালারটা অনেক সুন্দর এসেছিল। সমস্ত মশলাগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমার সবজিটা একদমই সিদ্ধ করাই ছিল। মশলাটাকে 5-7 মিনিট কষানোর পরে আমার সেই সিদ্ধ করে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে মাত্র 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করলে আমার তৈরি হয়ে গেছে এই যে দেখুন সবজি রান্না করার ক্ষেত্রে অনেকেই টেস্টি সল্ট ইউজ করে। আমাদের গ্রামের দেখেছি যে কোনো প্রোগ্রামে যদি বাবুর্চিরা সবজি রান্না করে সেক্ষেত্রে তারা অবশ্যই টেস্টি সল্টটা ইউজ করে। আমি যতটুকু জানি টেস্টি সল্ট কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর। তো সেই ক্ষেত্রে এখানে একটু গোলমরিচ বেটে অথবা গুঁড়া করে আর পাশাপাশি একটু জয়ত্রীর গুঁড়াটা দিলে এমনিতেই কিন্তু সবজির রান্নাটা অনেক গুণে বেড়ে যায়। এই যে দেখুন সব মিলিয়ে কিন্তু সবজির কালারটা অনেক সুন্দর এসেছে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।